সবাই আসে খেলা ফেলে, টিভির সামনে বসে রিমোটে দেয় অ্যাকশন। জাস্ট বিট ইট, জাস্ট বিট ইট। টিভির সামনে বসে বুড়ো বুড়ি সবাই হাসে, খুদে রসিকরাজ হয় এক। জাস্ট বিট ইট, জাস্ট বিট ইট, জাস্ট বিট ইট, জাস্ট বিট ইট। সবাইকে সাথে নিয়ে শুরু করছি আজকের খুদে রসিকরা। আমি সবার সাথে আছি আজকে মাইকেল জ্যাকসন। আজকে আমার গানের সঙ্গে বাজাবেন এদিকে কিমিয়া ম্যাডাম, একটা হাততালি হয়ে যাক। এপাশে কিবোর্ডে রয়েছে মধুপিয়া, হাততালি হয়ে যাক। তবলায় রয়েছে আশনুর, ওর জন্য একটা হাততালি দাও। চলো তাহলে শুরু করি আজকের খুদে রসিকরাজ, এবং প্রথমেই আসছে ফাইক এবং মিলি। মিলে এখনো এলো না। ইদানিং মা ফাঁকিবাজ হয়ে উঠেছে মেয়েটা। সে কখন পড়তে আসার কথা, হতচ্ছাড়াটা আজ আসুক, এমন শাস্তি দেব না। আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি? আয়। কিরে মিলি, এত দেরি করলি কেন? রাস্তাঘাটের যা অবস্থা, 10 মিনিটের পথ 2 ঘন্টা সময় লাগে ওস্তাদজি। কোনো অজুহাত দেখাবি না বলছি। নে ধর, ধর, গতকালকের কবিতাগুলো বল দেখি। কবিতা একেবারে সহজ। আমি হব সকালবেলা রাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। ওহো, ওটা আখি নয়, হবে পাখি। তাই তো, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। ওস্তাদজি, পাখির কথা মনে পড়তেই একটা গান মনে পড়ে গেল। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সহে না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। ওস্তাদজি, লাগে বলতেই আমার আরেকটা গান মনে পড়ে গেল। কি বলবি বল। লাগে দোল, লাগে দোল, লাগে দোল পাতায় পাতায় বকুল বনের সাথে, কে যাবি, কে যাবি, যায় ছুটে, যায় ছুটে, মন দেবার নেবার সময় যে ডাকে। লাগে দোল, লাগে দোল, লাগে দোল পাতায় পাতায়। আবার ভুল করলে তুই, তোকে নিয়ে যে কি করি। কেন ওস্তাদজি, আবার কি ভুল করলাম? ওটা যায় ছুটে হবে না, হবে আয় ছুটে। ওহো, দাঁড়ান ওস্তাদজি, এবার ঠিক মতোই গাইছি। লাগে দোল, লাগে দোল, লাগে দোল পাতায় পাতায় বকুল বনের শাখে, কে যাবি, কে যাবি, আয় ছুটে, আয় ছুটে, মন দেবার নেবার সময় যে ডাকে। লাগে দোল, লাগে দোল, লাগে দোল পাতায় পাতায়। এবার ঠিক হয়েছে ওস্তাদজি? এবার আয় বলেছি। আয় বলতে আরেকটা কবিতা মনে পড়ে গেল। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই। আবার ফাঁকিবাজ একটা। ফুল তুলিতে যাই তোকে কে শিখিয়েছে? তুই তো সব ডুবাবি দেখছি। কি ভুল করলাম আবার? ওটা কুল হবে না, হবে ফুল। তাই তো। ইস, আপনি না থাকলে যে কি হতো আমার। দাঁড়ান, এবার ঠিক মতো করছি। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের বালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। আবারও ভুল করলে তুই। ওটা ফুলের বালা হবে না, হবে মালা। ইউরেকা! কি? মালা শুনে আরেকটা গান মনে পড়ে গেল। আমার গানের মালা আমি করব কারে পান, আমার গানের মালা আমি করব কারে পান, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারে পান, আমার গানের মালা আমি করব কারে পান। মা গো, আর করিস না পান, এবার বেতের বাড়ি খান।
নইলে এবার আপনি যান। কেমন লাগলো তোমাদের বলো? ওকে, খুব ভালো হয়েছে। আবার চাই যে তুমি নতুন নতুন ভাবে এভাবে ফিরে আসো, ঠিক আছে? এবার আসছে মেহরাজ গাজীপুর থেকে। বড় মামার দোকানে ইনকাম ট্যাক্সের লোক আসবে শুনে বড় মামা তার ছেলে মেরালিকে ডেকে বলল, দোকানের 100 টিন তেল মাটির নিচে লুকিয়ে রাখো। কতক্ষণ পর মেরালি এসে মামাকে বলল, বাবা তেল তো লুকিয়ে ফেলেছি, এখন খালি টিনগুলো কোথায় রাখবো? আরেকদিন আমার সেই মেরালি ভাইয়া বাজার থেকে ইলিশ মাছ কিনে আনলো। আমি ভাইয়াকে বললাম, কি মাছ এনেছো ভাইয়া? এটা তো ইলিশ বলে মনে হচ্ছে না। ঠিক বলেছিস মেনু, তার জন্যই তো ছিনতাইকারীরা সরপুটি ভেবে ছেড়ে দিয়েছে। আরেকদিন আমার বন্ধু মিলি আমাকে এসে বলল, জানিস মেনু, কত রাতে আমাদের বাসায় চোর ঢুকেছিল। বলিস কি, তুই তাকে ধরিসনি? আমি চোরকে জিজ্ঞেস করলাম, কি করছেন? বলে টাকা পয়সা খুঁজছিস। তা তুই তখন কি করলি রে মিলি? আমিও তার সঙ্গে টাকা পয়সা খুঁজতে শুরু করলাম। দারুণ দারুণ, একটা জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য। তোমার বয়সে আমি কথাই বলতে পারতাম না, কিন্তু ডান্স করতে পারতাম। খুব সুন্দর হয়েছে। এবার ডেকে দিচ্ছি আমাদের ঢাকার বন্ধু ইলমি। সেদিন আমার মামা তো ভাই আর বোন বেড়াতে যাচ্ছে, ট্যাক্সিতে বসে তারা গল্প করছে। হঠাৎ ভাইয়া লক্ষ্য করলো ড্রাইভার বেটা গাড়ি রান্নায় বারবার বোনের দিকে তাকাচ্ছে। ভীষণ খেপে গেলেন ভাইয়া, বললেন, ওই বেটা আমার মিটিমিটি করে বারবার কি দেখিস? দাঁড়া, তোর দেখা আমি বের করছি, তুই পেছনে এসে বস, আমি গাড়ি চালাবো। মাটিতে পোতা একটি পতাকা দণ্ডের উচ্চতা বের করতে এসেছে একদল শ্রমিক। তাদের কাছে রয়েছে কেবল গজ ফিতা, কিন্তু দণ্ডের আগা কিভাবে ফিতাটি পৌঁছনে যেতে পারে বুঝতে পারছে না তারা। ওদের সাহায্যের জন্য এলেন এই গণিতবিদ। বললেন, জ্যামিতির সূত্র প্রয়োগ করে সহজেই উচ্চতা নির্ণয় করা যাবে। দণ্ডের ছায়া দেখে গণিতবিদ যখনই উচ্চতা বের করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই এলেন এক ইংরেজি শিক্ষক। সব শুনে মুচকি এসে দণ্ডটি মাটি থেকে তুলে ভূমির উপর রাখলেন তিনি। তারপর গজফিতা দিয়ে মেপে বললেন, পুরো 15 গজ। ভাব দেখে চলে যাচ্ছিলেন ইংরেজি শিক্ষক। ঠিক তখনই পেছন থেকে গণিতবিদ চেঁচিয়ে বললেন, ও আমরা বের করতে চাচ্ছি উচ্চতা, আর উনি বের করেন দৈর্ঘ্য। এক ভদ্রলোক কিছুতেই বিমানে উঠতে চান না। তাকে যতই বোঝানোর চেষ্টা করা হয় এই যুগে বিমানে ভ্রমণ করা ট্রেন বা বাসে ভ্রমণ চেয়ে অনেক বেশি নিরাপদ। তিনি ঠিকই সে কথার উল্টাপাল্টা যুক্তি দাঁড় করান। তাই তার যুক্তির সঙ্গে না পেরে শেষমেশ মহাবিরক্ত হয়ে তার এক বন্ধু বলল, তোর যখন সময় আসবে তখন তো তোকে যেতেই হবে, তাতে বিমানেই থাকিস আর ঘরের কোনো শুয়ে বসেই থাকিস। কথাটা ভুল। ধর আমি বিমানে আছি এবং আমার সময় আসেনি, কিন্তু পাইলট বেটার সময় আসছে, তাহলে কেমন লাগলো তোমাদের বলো? বন্ধুরা, ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি খুদে রসিকরাজ নিয়ে, আমাদের সাথেই থেকো। এবার আসছে 2500 নারায়ণগঞ্জ থেকে অর্ণব। বন্ধুরা, এবার আমি ক্লাস টেস্টে একটু কম নাম্বার পেয়েছি বলে আমার আম্মু সেই কি রাগ, শুধু ধমক দিয়ে কথা বলে। আচ্ছা তোমরাই বলো, একটু আদর করে বললে কি এমন ক্ষতি? তাই আমিও মাকে বলে দিয়েছি। দিও না আমায় ধমক, ভিতু নই
আমি তো কয়েকটা নতুন স্টেপ শিখেছি যে মাইকেল জ্যাকসনের মতো ডান্স করব, বাট তোমার গানের সাথে ডান্স করবে এরকম, বাট এর গানের সাথে আমি এরকম করতেছি। ওকে, এবার ডেকে নিচ্ছি আমাদের খুলনার বন্ধু আসছে সৈকত। তো সেদিন আমার এক বন্ধুকে দেখি এভাবে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। এই বললাম, কি রে দোস্ত, তুই এরকম হাত উঁচু করে দাঁড়িয়ে আছিস কেন? আশেপাশে তো বাংলা সিনেমার মতো পুলিশও নেই। আরে দোস্ত, আর কি বলবো, প্রতিদিন লোকাল বাসে এভাবে ঝুলে ঝুলে যেতে যেতে অভ্যাস হয়ে গেছে। সেই বন্ধু আমার বাসায় আসলো, সোফায় বসতে বললাম, দেখি কাচুমাচু হয়ে বসে আছে। কি রে দোস্ত, এরকম কাচুমাচু হয়ে বসে আছিস কেন? অনেক দামি সোফা, হাত পা ছেড়ে বস। দোস্ত আর বলিস না, প্রতিদিন লোকাল বাসে আসা যাওয়া করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন ইচ্ছা করলেও পা ছড়ায় বসতে পারি না। সেদিন ডাক্তারের চেম্বারে এক রুগীকে বলছে, কি ভাই আপনার সমস্যা ডান পায়, আপনি বারবার বাম পা বাড়িয়ে দিচ্ছেন কেন? মানে স্যার, আসলে স্যার বাসের কন্ট্রাক্টররা স্যার বলে বাম পা দেন, এই করতে করতে স্যার এখন কোনো কাজে আগে ডান পার আগে বাম পাই চলে আসে। সেদিন আমি আর রাজু এক রেস্টুরেন্টে গেলাম, খাওয়া দাওয়ার পরে বেরিয়ে যাচ্ছি, এমন সময় ওয়েটার ডাক দিল, ভাই আপনার বিল হয়েছে 800 টাকা, আপনি 400 টাকা দিয়ে চলে যাচ্ছেন কেন? ও সরি মামা, আসলে লোকাল বাসে হাফ ভাড়া দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের বলো? আমি আমার মার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি টিভির সামনে বসে আছেন। ছোটবেলায় ম্যাডাম সবসময় আমাকে বলতো যে বাবা দোয়া করে দিচ্ছি অনেক বড় হবি। তা আমি আমার মাকে বলছি, মা শুধু দোয়া করে দিলেই মানুষ বড় হয় না, দোয়া করে দেওয়ার সাথে সাথে একটু ঠিক মতো খাবার দাবার দিও, তাহলে বড় হয়ে যাবে। তোমার পারফরমেন্স অনেক ভালো হয়েছে, যোগগুলো অনেক সুন্দর ছিল, ঠিক আছে, ওর জন্য একটা হাততালি দিয়ে দাও। ওকে, এবার আমরা ঢাকার গরম গরম বিরিয়ানি খাবো। আসছে পুরান ঢাকা থেকে রিয়ান। সেদিনকার রাস্তার মধ্যে এক ছোট্ট মাসুম বাচ্চা কাঁদাছে, তো আমি কইলাম, আয় হায় আমার ছোট ভাই, তোমার কি ইচ্ছে? আমি আড়াই গেছি গা। পাশে থেকে একটা শয়তান ছেলে ওইটা করলো, না ভাই উই আড়াই কর, মা আড়াই গেছে। সেদিনকে এক পুলিশের টিম গেল কিছু চোরে ধরবার লেগা, তো বড় অফিসার যে হ্যাঁ কইতেছে, হুনো আমি যে সময় বিতে যাবো আমি বুলবুলি রাউছি মু, তোমরা লগে লগে ঢিকা পড়বা। যে সময় বড় সাহেব বিতে গেলেন, আট খাটটা হয়ে গেল, কে কে ওর মধ্যে সেকেন্ড অফিসার ওইটা কইলেন, যা ভাবছিলাম তাই, সারে ধরা পড়ে আছে গা। আচ্ছা কম তো, সকালে একজন চালা কেমনে চাবেছে? আর চা গরম চা গরম চা গরম চা গরম চা গরম। আর এই চালাই যে সময় বিকাল বেলা ট্রেন স্টেশনে ট্রেন ছেড়ে ওই সময় কেমনে চাবেছে? আর চা গরম চা গরম চা গরম চা গরম, জলদি 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 জলদি। আবার এই চালাই যে সময় সন্ধ্যার পর রাইতে যায় ওই সময় কেমনে চাবেছে? চা গরম চা গরম। একদিন আমি আমার দোস্ত মারফের লগে রাস্তায় হাঁটতেছি, আমি কইলাম, দোস্ত বাংলাদেশে যে গরম পড়ছে ওর মধ্যে আবার লাইন জায়গা? হ্যাঁ তোমগো ঘরে লাইন জায়গা, আমগো ঘরে তো জীবনেও লাইন যায় নাকি। কে দোস্ত তোমরা কি জেনারেটর লাগাইছো? না দোস্ত আমগো ঘরে তো লাইন জীবন না হি তো নাকি, আবার যাবো কেমন? মাত্র কয়েকটা জোকস কিন্তু ফাটাফাটি সবগুলো, একটা জোরে হাততালি ওর জন্য। আমি দেখেছি রাস্তায় এরকম বিক্রি করে সকালবেলার দিকে, এই আমরা 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 আয় লাগে আমরা 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 দুপুরবেলা এই আমরা 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 এবং বিকালবেলা আম আম। ওরে খুব সুন্দর হয়েছে। এমনি ভাবে একেবারে এরকম আরো সুন্দর সুন্দর জোক নিয়ে তুমি এখানে হাজির হবে, ঠিক আছে? ওকে বন্ধুরা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, তারপর আবার হাজির হচ্ছি খুদে রসিকরাজ নিয়ে। কেন মাইকেল জ্যাকসন এরকম করে না? কেন বলো? কোনদিন যদি তোমাদের ড্রেসের মধ্যে তেলাপোকা ঢুকে তাহলে বুঝবে। আর তার বিখ্যাত সেই এটা হচ্ছে বুনোয়ার। ওকে চলো বন্ধুরা, এবার শুরু করি খুদে রসিকরাজ বিরতির পর আবারও। এবার মঞ্চে আসছে নারায়ণগঞ্জ থেকে সরোজ। মা গো মা
সে বাঁচে না। আমার দাদার যুগের কথা শুনেন, এক বন্ধু আরেক বন্ধুরে কইতো, কি রে আজ এত তাড়াতাড়ি বাসা ফিরতাছস যে? সময় নাই দোস্ত, পরে কথা হইব। আমার বাবার যুগের কথা শুনেন, এক বন্ধু আরেক বন্ধুরে কইতাছে, কি রে আজ এত তাড়াতাড়ি বাসা ফিরতাছস কে? কি করমু ক? ফোনে চার্জ শেষ। এইবার বুঝেন আমার যুগে কি হইতে পারে। আমার নানার যুগের কথা শুনেন, আমার নানায় আমার মামারে কইতো, বাবারে বেশি টাকা দিতে পারলাম না, টাকা ফুরানোর আগেই বাসায় ফিরে আসে। আমার মার যুগের কথা শুনেন, আমার মা আমারে কয়, মারে ফোনে চার্জ ফুরানোর আগেই বাসায় ফিরে আসিস। এইবার বুঝেন আমার যুগে কি হইতে পারে। আগে কচ্ছপেরা দাওয়াত খাইতে গেলে বাচ্চারে পিঠে করে লইয়া যেত, তখন বাচ্চাই কইতো, মা আর কত দূর। আর এখনকার কচ্ছপেরা রিকশার মতো ব্যাটারি লাগে সুপার স্পিডে চলে, তখন কচ্ছপের বাচ্চায় কয়, মা আস্তে যাও ভয় করতেছে। এইবার বোঝেন আগামী 10 বছর পর যে কচ্ছপের বাচ্চাগুলো হইব, এগো যুগে কি হইতে পারে। এবার শুনেন তনিমার নানির যুগের কথা। তনিমার নানি তার বান্ধবীরে কইতাছে, অনেকদিন পর এলি, কি খাবি বল? ফ্রিজ থেকে ঠান্ডা কিছু খাওয়া। তনিমার মার যুগের কথা শুনেন, তনিমার মা তার বান্ধবীরে কইতাছে, অনেকদিন পর এলি, কি খাবি বল? খাওয়া দাওয়া পরে, আগে চার্জার দে তো, ফোনের চার্জ শেষ। এবার বুঝেন তনিমার যুগে কি হইতে পারে। আগেকার যুগে হাড্ডি গুড্ডি ভাঙলে কবিরাজরা লতা পাতা দিয়া বাইন্ধা দিত। এরপর এলো ডাক্তারের যুগ, ডাক্তার শক্ত প্লাস্টার করে দিলে হাড্ডি জোড়া লেগে যেত। আর এখনকার যুগে হাড্ডি গুড্ডি ভাঙলে এক দোস্ত আরেক দোস্তের ফোন করে কয়, দোস্ত তোর মোবাইলে হাড্ডি জোড়া লাগানো অ্যাপটা থাকে, তাড়াতাড়ি আমারে পাঠা। এইবার বুঝেন আগামী 10 বছর পর কি হইব। এবার শুনেন রনি ভাই আর দাদার যুগের কথা। রনি ভাই আর দাদা তার বন্ধুরে কইতাছে, দোস্ত বাসায় কেউ নাই, এখনই আয়, জমতে সাড্ডা হইব। না রে দোস্ত, অফিসের কাম আছে, জান যাবো না। রনি ভাই আর বাবার যুগের কথা শুনেন, রনি ভাই আর বাবা তার বন্ধুরে ফোন করে কইতাছে, দোস্ত বাসায় কেউ নাই, এখনই আয়, ফাটায় আড্ডা হইব। না তোর বাসায় জান যাবো না। কেন? তোর বাসায় চ্যাপটা পিনে চার্জার নেই। এইবার বুঝেন রনি ভাই আর পোলার যুগে কি হইব। অসাধারণ অসাধারণ, জোরে একটা হাততালি হয়ে যাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, তোমরা যারা চাও এই মঞ্চে আসতে, এখানে পারফর্ম করতে চাও, তোমরা যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। এবার ডেকে নিচ্ছি মামুন সিংয়ের বন্ধু আসছে, রোদেলা। স্কুল থেকে ফেরার পথে স্কুলের পাশের মস্ত বড় বট গাছটা নিচে দেখতে পেলাম আমার মতোই একটা সুন্দর ফুটফুটে শিশু ওখানে ঘুমিয়ে আছে। আমার খুব ইচ্ছা হলো ওর সাথে কথা বলার, তাই আমি ওর কাছে গিয়ে বললাম, কি রে ঘুমিয়ে আছিস কেন, স্কুলে যাবি না? এ কথা শুনেই ও বলে উঠল, আমার রাতে কাটে ফুটপাতেতে দারুণ ভয় ত্রাসে, তবু ঘুমাইয়া বসে আমার দিন যে কাটে সিগনালেতে মালা বেচতে এসে। আমি বেড়াই হেসে হেসে, আমি চোখ মেললে ফুল ঝরেছে ওদের বাগানেতে। ভোরের হয় ফুল যে কুড়ায় জীবন ভালোবেসে, আমার রাত্রি
চোখ মেললে ফুল ছড়েছে ওদের বাগানেতে। ভোরের হাওয়ায় ফুল যে কুড়ায় জীবন ভালোবেসে। আমার রাতের কাটে ফুটপাতেতে দারুণ ভয়ে ঠাসে, তবু ঘুমাই অবশেষে। আমার দিন যে কাটে সিগনালেতে মালা বেচতে এসে। আমি বেড়াই হেসে হেসে। ওনার গান শুনতে শুনতে আবার রাস্তার কথা মনে পড়লো, যে রাস্তায় প্রতিদিন দেখা যায় যে সিগন্যালে দাঁড়িয়ে কেউ না কেউ ফুল নিয়ে এসে বলে যে ভাইজান একটা ফুল নেন, আপনার প্রিয়জনকে উপহার দেবেন। সত্যি সেই সময় মনটা খারাপ হয়ে যায়। আবার দেখা হবে আগামী পর্বে খুদে রসিক গান নিয়ে। ভালো থেকো তোমরা। আমার রাতের